উজানে জমে থাকা বরফ আর আবর্জনায় তৈরি হয়েছিল বাঁধ। শনিবারের ভূমিকম্পে সেই বাঁধ ভাঙলে মৃত্যুদূত হয়ে ওঠে ভোতেকুশ নদী। কর্তৃপক্ষ বলছে এখনও কাটেনি বিপদ। জমে থাকা পানির ঢল জনপদে আছড়ে পড়তে পারে যে কোনো সময়। নেপাল তিব্বতের সীমান্ত এলাকায় প্রলয়ঙ্কারী কাদামাটির ঢল ভোটেকুশ নদীর দুধারে যা পেয়েছে ভাসিয়ে নিয়েছে সব। ২৬ আগস্ট সকাল ৮:৩০টার দিকে রাসুয়া জেলায় হঠাৎই নেমে আসে অভাবনীয় বিপর্যয়। শুরুটা হয়েছিল পাহাড়ের চূড়ায়। প্রায় ২,০০০ ফুট চওড়া একটি বিশাল হিমবাহ আচমকা ভেঙে পড়ে। মুহূর্তেই প্রবল বেগে আছড়ে পড়ে ৪,০০০ ফুট নিচে। ভুক্তভোগীদের মতে বোমার বিস্ফোরণের মতো মাটিতে আঘাত হানে হিমবাহটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে একে ৪.৪ মাত্রার ভূমিকম্প বলে প্রতিবেদন দিয়েছিল। পরে যা সংশোধন করা হয়। বলা হয় বরফ ও পাথরের বড় ধস তৈরি করেছিল ৫.২ মাত্রার সমান ভূকম্পন। এই বিশাল বরফ, পাথর আর কাদার স্তূপ গিয়ে পড়ে ভোটেকোশি নদীর উপনদী লেন্দেখোলায়। তৈরি হয় মারাত্মক স্রোত। শত কোটি টন ধ্বংসাবশেষ নদীর পানিকে প্রবল বেগে ঠেলে দেয় নিচের দিকে, যা ছিল পাহাড় ধস ও ঢলের এক ভয়ানক প্রতিক্রিয়া। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোনো সতর্কবার্তাই কাজে আসেনি। ত্রিশুলী নদীর পানি মাত্র ৩০ মিনিটে ৯ মিটার পর্যন্ত বেড়ে যায়। মালেখিউ এলাকায় পানি বাড়ে ৭ মিটার। ফলে নিচু এলাকার মানুষ সরে যাওয়ার কোনো সুযোগই পাননি। ভোটেকোশি নদী উপচে রাসুয়া ও নুয়াকোট জেলার বহু জনপদ পুরোপুরি তলিয়ে যায়। বিপর্যয়ের ধাক্কা লাগে চীন সীমান্তেও। প্রশ্ন উঠেছে, এই বিপর্যয়ের পেছনে কি জলবায়ু পরিবর্তন সরাসরি দায়ী? বিশেষজ্ঞরা বলছেন সরাসরি নয়। প্রাথমিক কারণটি ভূতাত্ত্বিক। তবে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ে দ্রুত উষ্ণ হচ্ছে, বরফ গলে আগের চেয়ে বহুগুণ বেড়েছে ধসের ঝুঁকি। নেপালের ভৌগোলিক অবস্থান এমনিতেই ঝুঁকিপূর্ণ। ২০২১ সালের মেলামচি বন্যাতেও ঠিক একই পরিণতি হয়েছিল। বিপদ অবশ্য এখনও কাটেনি। পাহাড়ের ওপরে লেন্দেখোলা নদীতে পাথর ও কাদা জমে তৈরি হয়েছে অস্থায়ী বাঁধ। সেটি ভাঙলে দ্বিতীয় দফায় প্রবল বন্যা ধেয়ে আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।